হায় হায় রে, এ আমার কি সর্বনাশ হলো গো। আমার লাউ গাছগুলা যে একদম নষ্ট হয়ে গেল এক রাতের ভেতর। আমার এত সুন্দর লাউ গাছগুলা শুকিয়ে যে একদম নষ্ট হয়ে গেল। আমার যে সব শেষ হয়ে গেল। বুড়িমা, কি হয়েছে? তুমি এভাবে কান্নাকাটি করছো কেন? দেখ রে লতা, আমার এত সুন্দর তরতাজা লাউ গাছগুলা যে এক রাতের ভেতরে শুকিয়ে নষ্ট হয়ে গেল। সে কি বুড়িমা, এসো কিভাবে হলো? এত সুন্দর তরতাজা লাউ গাছগুলো এক রাতের ভিতর কিভাবে নষ্ট হয়ে গেল? আমিও তো সেটা বুঝতে পারছি না। আমার এত সুন্দর তরতাজা লাউ গাছগুলি এক রাতের ভেতর কিভাবে শুকিয়ে গেল। আমি তো কাল সন্ধ্যার সময়ও লাউ গাছগুলো ভালো দেখে গিয়েছিলাম, আর সকালে উঠে দেখি লাউ গাছগুলা শুকিয়ে একদম মরে গেছে। বুড়িমা, তাহলে তুমি এখন কি করবে? একটু পরেই তো বাবু চলে আসবে। এখন তো রান্না বসাতে হবে, আর ঘরেও তো রান্না করার মতো কিছুই নেই। কি আর করব, দেখি রাকেশের কাছ থেকে কিছু লাউ শাক ধার করে আনা যায় কি। হ্যাঁ বুড়িমা, তুমি তাহলে গিয়ে দেখো, আমি এদিকে আগাতে ভাত বসায় দে। হ্যাঁ রে লতা, তাহলে তুই এদিকটা সামলা, আমি রাকেশের বাড়িতে গিয়ে দেখি। এরপর বুড়িমা রাকেশের বাড়িতে যায় লাউ শাক নিয়ে আসতে। রাকেশ, রাকেশ রে, তুই কি বাড়িতে আছিস রে? বাড়িতে থাকলে একটু বাইরে আয় দেখি। এ কি বুড়িমা, তুমি হঠাৎ আমাদের বাড়িতে আসলে যে? কিছু কি হয়েছে? হ্যাঁ রে বাবা, আমার যে সব শেষ হয়ে গেল, আমার যে আর কিছুই রইল না রে। কেন বুড়িমা, কি হয়েছে তোমার, বলো দেখি। সে কথা আর বলিস না রে রাকেশ। আমি কত শখ করে আমার বাড়ির উঠানে লাউ গাছ লাগিয়েছিলাম। লাউ গাছগুলি কত সুন্দর তরতাজা হয়ে উঠেছিল। আমি কাল সন্ধ্যার সময়ও লাউ গাছগুলা কত সুন্দর তরতাজা দেখেছিলাম, আর আজ সকালে উঠে দেখি লাউ গাছগুলা একদম শুকিয়ে নষ্ট হয়ে গেছে। কি করে যে কি হয়ে গেল আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার এত সুন্দর লাউ গাছগুলা যে এভাবে নষ্ট হয়ে যাবে আমি কখনো ভাবতে পারিনি। সে কি বুড়িমা, আমি না ওই দিন দেখে আসলাম তোমার লাউ গাছগুলা কত সুন্দর তরতাজা হয়ে উঠেছে। তাহলে এইসব কিভাবে হলো? সবই আমার কপাল। ভেবেছিলাম আমার নাতিটাকে আমি তরতাজা লাউ শাক খাওয়াবো, কিন্তু সেটা আর হলো না। আজকে আমার নাতিটা শহর থেকে আসছে, ও লাউ শাক খেতে খুবই পছন্দ করে। ভাবছিলাম আমার গাছের টাটকা টাটকা লাউ শাক ওকে খাওয়াবো, কিন্তু সেটা তো আর হলো না। তাই তোর বাড়িতে আসলাম রে রাকেশ, লাউ শাক নিতে। আহারে বুড়িমা, তোমার তরতাজা লাউ গাছগুলো এভাবে নষ্ট হয়ে গেল। বুড়িমা, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে আমার গাছ থেকে লাউ শাক দিচ্ছি। হ্যাঁ রে বাবা, আমাকে কিছু লাউ শাক দে। আমার যে নাতিটা আজকে শহর থেকে আসছে, বাড়িতে যে রান্না করার মতো কিছুই নেই। সে না হয় বুড়িমা, তোমাকে আমি লাউ শাক দিলাম, কিন্তু আমার টাকাটা? তুই আমার এখন লাউ শাকগুলা দে, আমি কিছুদিন পর তো টাকাগুলা দিয়ে দেব। আচ্ছা ঠিক আছে বুড়িমা, তাহলে তুমি চলো, তোমাকে গাছ থেকে কিছু লাউ শাক কেটে দেয়। এরপর রাকেশ তার লাউ গাছ থেকে কিছু লাউ শাক কেটে বুড়িমাকে দেয়, আর বুড়িমা সেটা নিয়ে বাড়িতে ফিরে যায়। দাদিমা, কোথায় তুমি? দেখো, তোমার নাতি চলে এসেছে। বাইরে বেরিয়ে দেখো।
আরে এ কি আমার দাদু ভাই যে চলে এসছে। কতদিন হলো আমার দাদু ভাইটাকে আমি দেখি না। দাদু ভাই আমার, কেমন আছিস? তোর আসতে কোনো সমস্যা হয়নি তো? না দাদিমা, আমার আসতে কোনো সমস্যা হয়নি, আর আমি অনেক ভালো আছি। তুমি কেমন আছো দাদিমা? হ্যাঁ রে দাদু ভাই, আমি ভালো আছি। চল ভেতরে চল, আজ আমি তোর পছন্দের লাউ শাক রান্না করেছি তোর জন্য। বলো কি দাদিমা? তাহলে তাড়াতাড়ি চলো, কতদিন হলো তোমার হাতে লাউ শাক রান্না খাইনি। আজ অনেক মজা করে তোমার হাতে লাউ শাক রান্না খাবো। হ্যাঁ রে দাদু ভাই, তুই আজ মন ভরে খাস। এবার চল দেখি ভিতরে। নে রে দাদু ভাই, এবার তুই খেয়ে নে দেখি। কতদিন পর তুই আমার বাড়িতে আসলি। ছোটবেলায় তুই আমার হাতে লাউ শাক খাওয়ার জন্য কতই না বায়না করতিস। তাই আজ তুই আসবি বলে আমি তোর জন্য নিজের হাতে লাউ শাক রান্না করেছি। হ্যাঁ দাদিমা, ছোটবেলায় তোমার হাতে লাউ শাক রান্না খাওয়ার জন্য কতই না বায়না করতাম। এখন তোমার হাতে লাউ শাক রান্না অনেক মিস করি। এখন চাইলেও তোমার হাতে লাউ শাক রান্না খেতে পারি না। অফিসের কাজে চাপে তোমার এখানে আর আসা হয় না। তবে এবার থেকে অফিস থেকে ছুটি পেলেই তোমার এখানে চলে আসব। তো যখনই মন চায় তখনই তুই চলে আসিস। এখন তুই মন ভরে খা দেখি। বুড়িমা বাড়িতে আছো? বাড়িতে থাকলে বাইরে বেরিয়ে এসো দেখি। আরে রাকেশ, কি হয়েছে? তুই এভাবে ডাকাডাকি করছিস কেন? বুড়িমা, আমি আমার পাওনা টাকাগুলো নিতে এসেছি। তুমি আমার টাকাটা দাও, না হয় তুমি আমার লাউ শাকগুলো ফেরত দাও। তুমি এভাবে আমার কাছ থেকে ধারে লাউ শাক নিয়ে এসে তোমার নাতিকে আপ্যায়ন করবে, সেটা তো হতে পারে না। তাই তুমি এক্ষুনি আমার পাওনা টাকাগুলো দাও। সে কি রাকেশ, তুই তো লাউ শাক নেওয়ার সময় আমাকে কয়টা দিন সময় দিয়েছিলি। আমার কাছে তো এখন কোনো টাকা নেই। তুই আমাকে 2 দিন সময় দে, আমি তো টাকাগুলো দিয়ে দেব। বুড়িমা, আমি তোমাকে সময় দিতে পারবো না। তুমি হয় এখন আমার টাকাগুলো দিবে, না হয় আমার লাউ শাক তুমি এক্ষুনি ফেরত দেবে। কি গো দাদিমা, কি হয়েছে? আর উনি কিসে টাকার কথা বলছে তোমার কাছে? উনি কিসে টাকা পায়? এই যে তোমার দাদিমা আমার কাছ থেকে ধার করে লাউ শাক নিয়ে এসেছিল, এখন আমার টাকাগুলো দিচ্ছে না। দাদিমা, উনি এসব কি বলছে? তুমি ওনার থেকে ধার করে লাউ শাক নিয়ে এসেছো? হ্যাঁ রে দাদু ভাই, তোর জন্য আমি উঠানে লাউ গাছ লাগিয়েছিলাম। লাউ গাছগুলা বেশ সুন্দর তরতাজা হয়ে উঠেছিল, কিন্তু জানি না লাউ গাছগুলার হঠাৎ করে কি হলো, এক রাতের মধ্যেই লাউ গাছগুলো একদম শুকিয়ে নষ্ট হয়ে গেল। আর তাই রাকেশের কাছ থেকে কিছু লাউ শাক ধার করে নিয়ে এসেছিলাম। আর রাকেশ, তুই তো লাউ শাকগুলো নেওয়ার সময় আমাকে কয়টা দিন সময় দিয়েছিলি, তাহলে তুই এইখানে এসে টাকা চাচ্ছিস কেন? আমার কাছে তো এখন তোকে দেওয়ার মতো কোনো টাকা নেই। আপনি তো তাকে কয়টা দিন সময় দিয়েছিলেন, তাহলে আপনি তাকে কয়টা দিন সময় না দিয়ে এভাবে তার বাড়িতে এসে চেঁচামেচি করছেন কেন? আমি অত কিছু জানি না। আমার এখনই আমার টাকাগুলো চাই, না হলে আমার লাউ শাকগুলো এক্ষুনি ফেরত চাই। আচ্ছা ঠিক আছে, এই নিন আপনার টাকা। এবার তো আপনার টাকা আপনি পেয়ে গিয়েছেন, তাই না? তাহলে এবার আপনি আসতে পারেন। হ্যাঁ, যাচ্ছি। আমার টাকাগুলো আমি পেয়ে গেছি। এবার আমার এখানে থেকে আর কোনো কাজ নেই, আমি চললাম। নাতি ভাই, তুই টাকাগুলো দিতে গেলে কি জন্য? আমি না হয় ধার দেনা করে হলেও ও টাকাগুলো দিয়ে দিতাম। তুই কেন খামাখা টাকাগুলো দিতে গেলি? তুমি কি বলো এসব দাদিমা? তোমার নাতি থাকতে তুমি কেন অন্যের কাছ থেকে ধার দেনা করবে? তুমি আমার জন্য ধার করে লাউ শাক নিয়ে এসেছো, আর আমি এইটুকু করতে পারবো না? বাবারে, আমি তোকে দোয়া করি যেন তুই অনেক বড় হতে পারিস। হ্যাঁ দাদিমা, এবার চলো দেখি ভিতরে যাই। দাদিমা, দাদিমা কোথায় তুমি? বাইরে এসো দেখি।
কি রে দাদু ভাই, তুই এইভাবে আমাকে ডাকছিস কেন? আর তুই সকাল সকাল ঘুম থেকে উঠে কোথায় গিয়েছিলি? তোকে তো আমি বাড়িতে কোথাও খুঁজে পেলাম না। আমি একটু দোকানে গিয়েছিলাম লাউয়ের বীজ নিয়ে আসতে। সে কি দাদু ভাই, তুই আবার লাউয়ের বীজ নিয়ে আসতে গেলে কি জন্য? দাদিমা, তুমি কাল বললে না যে তোমার লাউ গাছগুলা নষ্ট হয়ে গেছে, তাই দেখো আমি লাউয়ের বীজ নিয়ে এসেছি। আবার তুমি লাউ গাছ লাগাবে, আর সেই গাছের লাউ শাক খেয়ে আমি বাড়িতে যাব। তার আগে আমি আর বাড়ি ফিরছি না। ঠিক আছে দাদু ভাই, এই লতা, তুই কোদালটা নিয়ে আয় দেখি, বীজগুলা লাগিয়ে দেয়। ঠিক আছে বুড়িমা, আমি এখনই যে নিয়ে আসছি। এরপর বুড়িমার নাতি সেই বীজগুলা উঠোনের এক কোলে লাগিয়ে দেয়। কিছুদিন পর লাউ গাছগুলো বেশ বড় হয়ে যায় এবং সেই গাছে লাউ শাকে ভরে যায়। দেখো দেখো দাদিমা, লাউ গাছগুলাতে কত সুন্দর সুন্দর লাউ ধরেছে। হ্যাঁ রে দাদু ভাই, সবই তোর জন্য সম্ভব হয়েছে। তুই যদি আবার লাউ বীজগুলা এনে না লাগাতিস, তাহলে তো আর এত সুন্দর লাউ শাক হতো না। সবই তোর জন্য সম্ভব হয়েছে। কি যে বলো দাদিমা, তুমিও তো আমার জন্য লাউ গাছ লাগিয়েছিলে, এবার না হয় আমি তোমার জন্য লাগালাম। দাদিমা, আজ তুমি এই গাছের লাউ শাক নিয়ে গিয়ে অনেক মজা করে রান্না করবে। আজ আমি তোমার হাতের লাউ শাক রান্না অনেক মজা করে খাবো। ঠিক আছে দাদু ভাই, আমি এখনই রান্না শুরু করছি। আজ তুই মন ভরে লাউ শাক খাবি। এরপর বুড়িমা গাছ থেকে কিছু লাউ শাক কেটে নিয়ে যায় রান্না করার জন্য। এদিকে রাকেশের লাউ গাছগুলা হঠাৎ করে শুকিয়ে একদম নষ্ট হয়ে যায়। হায় হায়, এটা আমার কি সর্বনাশ হলো গো! আমার লাউ গাছগুলা যে একদম শুকিয়ে নষ্ট হয়ে গেল। এবার আমি কি করব? আমার যে সর্বনাশ হয়ে গেল। রাকেশ একদিন বুড়িমার লাউ গাছগুলোতে বিষাক্ত ওষুধ দিয়ে লাউ গাছগুলো মেরে ফেলেছিল, আর আজ দেখুন রাকেশের লাউ গাছগুলাই শুকিয়ে একদম নষ্ট হয়ে গেছে। অন্যের ক্ষতি করতে গেলে সেটা নিজের দিকেই ধীরে আসে, তাই আমরা অন্যের ক্ষতি করা থেকে বিরত থাকব। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকেন পরবর্তী ভিডিও দেখার জন্য।